नमस्कार बंधुरा माয়ের হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমাদের রেসিপি পনির ভাপা। যারা পনির খেতে পছন্দ করেন বা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের আশা করি এই রেসিপিটা ভীষণই ভালো লাগবে। মাত্র 10 মিনিটের হাতে সময় থাকলেই আপনারা চটজলদি এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। আমি এখানে দেখুন 300 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে কিউব করে কেটে নিয়েছি। তারপর একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সির জার নিয়েছি। জারের মধ্যে 2 চামচ মতন পোস্ত, 2 চামচ হলুদ সর্ষে, 2 চামচ কালো সর্ষে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আমি এখানে 2 চামচ নারকেল কোড়া। এখানে কিন্তু হলুদ সর্ষে বা কালো সর্ষে যে কোনো একটা দিয়েই আপনারা করতে পারেন বা আমার মতন দুটো মিশিয়েও করতে পারেন। দিয়ে দিলাম ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা আর 2 চামচ টক দই। এবার একটা সুন্দর একটুখানি জল দিয়ে একটা মশলা বানিয়ে নেব। মশলাটা তৈরি হয়ে গেল। এইবার আমরা গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে সামান্য একটু সর্ষের তেল দিলাম। তেলটা ধোয়া গরম করে নিয়ে সামান্য একটু হলুদ, সামান্য একটু নুন আর সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো এই তেলের সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে পনিরের টুকরোগুলোকে আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। পনিরটাকে দিয়ে 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নেব যেন পনিরের কাঁচা গন্ধটা চলে যায়। আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা পনিরও ব্যবহার করতে পারেন, তবে এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে পনিরটাকে রান্না করলে তার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নিলেই হবে। আমার হয়ে গেছে পনিরটা নাড়াচাড়া করা। এবার যে টিফিন বক্সে আমি পনির ভাপাটা বসাবো সেই টিফিন বক্সটার মধ্যে সমস্ত পনিরগুলোকে এবার দিয়ে দেব। দিয়ে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটাও আমি এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতন নুন। আমি এখানে পনির ভাজার সময় একটু নুন দিয়েছিলাম, সেটা খেয়াল করেই নুনটা দিতে হবে। আর ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম একটু চিনি। এটা অপশনাল, না চাইলে নাও দিতে পারেন। আর 2 থেকে 3 চামচ মতন সর্ষে তেল এখানে অ্যাড করে দিলাম। আর যে মশলার বাটিটা মশলা লেগেছিল সেটা ধুয়েও সামান্য একটু জল দিয়ে দিলাম। এই রান্নায় কিন্তু খুব জলের প্রয়োজন পড়ে না। জল বলতে এইটুকুই জল ব্যবহার করব, আর জল ব্যবহার করব না। এবার হালকা হাতে মশলার সাথে পনিরের সাথে ভালো করে একটু মিশিয়ে নেব। খুব বেশি নাড়াচাড়া কিন্তু করা যাবে না, তাহলে কিন্তু পনিরগুলো ভেঙে যাবে। এবার দেখুন মাখানো হয়ে গেছে। 2টো কাঁচা লঙ্কা দিয়ে টিফিন বক্সটাকে আমি বন্ধ করে দিলাম। কাঁচা লঙ্কা দিলে ভাপার ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে বেশ কিছুটা আমি এখানে জল দিয়ে দিলাম। টিফিন বক্সটা ঠিক এরকমভাবে দেখুন এতটা ডুবে থাকবে, এই পরিমাণে কিন্তু জলটাকে দিতে হবে কড়াইতে। তারপর জল আমি এবার টিফিন বক্সটাকে দিয়ে দিলাম। কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে দিয়ে মিডিয়াম আছে আমি 10 মিনিট আমি একদম ঘড়ি দেখে 10 মিনিট আমি ভাপিয়ে নেব। দেখুন 10 মিনিট হয়ে গেছে। আমি গ্যাস বন্ধ করে দিলাম। আমার ভাপা কমপ্লিট। এবার একটুখানি ঠান্ডা করে নিয়ে আমি টিফিন বক্সের ঢাকনাটাকে খুলে দেব। তৈরি হয়ে গেল আমাদের চটজলদি পনির ভাপা। আশা করি বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সকলের সাথে শেয়ার করে দেবেন। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এইটুকুই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। নমস্কার।